আতলেতিকো মাদ্রিদ আজ রাতে জিতে যায় তাহলে তারা রিয়াল মাদ্রিদকে টপকে যাবে। বার্সেলোনারও আজ রাতে ম্যাচ রয়েছে। লা লিগার এই পয়েন্ট টেবিলের ফিরিস্তি আমাদেরকে বলছে তিন দলের একটা টাইটেল রেসের পথে হাঁটছে লা লিগা। আজ রাতে যে দুটো ম্যাচ রয়েছে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার, সেই ফিক্সারগুলো দেখে নিতে চাই। বার্সেলোনা খেলবে লেগানেসের বিপক্ষে, আতলেতিকো মাদ্রিদের ম্যাচও রয়েছে আজ রাতে। বার্সেলোনার ম্যাচ লেগানেসের সঙ্গে। বার্সেলোনার জন্য একটাই ভালো ব্যাপার, তাদের ঘরের মাঠে ম্যাচ। বার্সেলোনার শেষ 5টা লিগ ম্যাচের মধ্যে 4টাতেই তারা পয়েন্ট লুজ করেছে, 2টা হারও রয়েছে। আবার আতলেতিকো মাদ্রিদ তারা যেই রান অফ ফর্মে রয়েছে সেখানে তারা পাচ্ছে হেতাফেকে। হেতাফেও একটা বেশ ভালো ফর্মে আছে, তবে আতলেতিকো টানা 10টা ম্যাচ তারা জিতেছে এবং তাদের ঘরের মাঠে আজ সন্ধ্যা 7টায় ম্যাচ। যেই ব্যাপারটা বলছিলেন যে ইভেন 5টা বা 6টা গেম উইক আগেও এরকম একটা মানে ত্রিমুখী টাইটেল রেস যে হবে এই সিজনে, সেটা কিন্তু ওভাবে চিন্তা করা যায়নি। কিন্তু আতলেতিকো মাদ্রিদ ডেফিনেটলি আতলেতিকো মাদ্রিদ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আতলেতিকো মাদ্রিদ লাস্ট যে 10টা ম্যাচ খেলেছে, তাদের যদি ওই পয়েন্ট না, তাদের যদি ম্যাচের ওই হিসাবটা দেখা যায়, তারা যে পরিমাণ গোল করেছে, তারা 30টা গোল এর মাঝখানে করে ফেলেছে। এখানে যদিও কিছুটা একটু অন্যরকম দেখাচ্ছে 4-এর একটা সংখ্যা, তবে তাদের গোল করার সংখ্যা 30টা। এই 10টা ম্যাচের মধ্যে তারা 10টাই জিতেছে, একটা ম্যাচ তো হারেই নেই। গোল হজম করেছে সম্ভবত 7টা কিংবা 8টার মতো একটা গোল। সো এখানে হুলিয়ান আলভারেজ একটা চমৎকার ফর্মে আছেন এবং আমরা এটা নিয়ে কয়েক পর্বেই কথা বলেছি। আন্তোয়ান গ্রিজমান, যিনি গত কয়েক মৌসুম ধরে আসলে গ্রিজমান মানে আতলেতিকো টেনে নিয়ে যাচ্ছেন, তিনি এই মৌসুমে এই সময়ে এসে একটা খুবই ক্রুশাল ফর্মে আতলেতিকো ধরে রাখছেন। এবং আপনি যেটা বলেছেন যে আপনি আসলে আতলেতিকোকে ওভাবে ট্রাস্ট করতে পারেন না, সেই বিশ্বাসবোধটা হয়তো তারা চেঞ্জ করার চেষ্টা করছে। দিয়েগো সিমিওনের জন্য প্রশংসায় ভাসাচ্ছেন আতলেতিকোকে, ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছে আজ রাতেই তারা হেরে বসবে। মানে এমন মানে দে আর সাচ এ টিম। আপনি যখন তাদের মনে করবেন যে এই বুঝি এবং এই দল যতক্ষণ না পর্যন্ত জিততে পারছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না। মানে দে আর বেসিক্যালি টটনাম হটস্পার, কিন্তু তারা তাদের লা লিগার ট্রফিটা আছে। মানে হ্যাঁ, টটনাম হটস্পার হয়তো না, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু ওই রকম একটা টিম যাদের আপনি চিন্তা করুন, দেখেন আপনি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের তলায় মানে নিচে থাকতে থাকতে আপনি এত বেশি কমফোর্টেবল হয়ে গেছেন যে আপনি মাঝে মধ্যে চিন্তা করেন যে আপনার মধ্যে লিগ না জিতলেও চলে, আপনার মনে তৃতীয় হইলেই মনে হয় এনাফ হয়ে যায়। আমার মাঝে মধ্যে মনে হয় আতলেতিকো আমাদের যথেষ্ট টাকা খরচ করেছে 2019 থেকে এখন পর্যন্ত, যদি আপনি হিসাব করেন যথেষ্ট টাকা তাদের খরচ করতে হয়েছে ট্রান্সফারে। এবং এরপরে আপনি এক্সপেক্ট করবেন যে এই দলটার কনসিস্টেন্সি লেভেল আরও বেশি বাড়বে। আপনি একটা দল যারা টাইটেল রেসের জন্য ফাইট করে, তারা লিগের শেষ দিন পর্যন্ত, শেষ রাউন্ড পর্যন্ত আর কিছু না হোক তারা সমীকরণে থাকে। আপনি যখন মাস 2 আগে সমীকরণ থেকে ছিটকে যাবেন, তখন আপনি ওই দলটাকে আর মানে ঠিক বড়দের কাতারে রাখতে চাইবেন না যদি ধারাবাহিকভাবে এই ঘটনা করতে থাকে। ইন ডিফেন্স অফ দেয়ার পারফরমেন্স, এখন আপনি যে কথাটা দাবি করলেন সেই দাবিটাই কিন্তু তারা প্রমাণ করা শুরু করেছে। ডেফিনেটলি সেটা এখনও যে কাগজে কলমে তারা অনেক এগিয়ে গেছে সেটা বলা ঠিক হবে না, কিন্তু যেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা শেষ 10 ম্যাচের ফিরিস্তিতে তারা ম্যাচও হেরেছে, তারা পয়েন্টও লুজ করেছে। এই ঘটনা কয়েক মৌসুমে হয়েছে, কিন্তু আতলেতিকো সেই জায়গাটা নিতে পারে নাই, সেটা নিতে পারেনি। আপনি একটা কথায় দাবিতে ঠিক আছেন যে আতলেতিকো মাদ্রিদ এই সিজনে অনেক টাকা খরচ করেছে। আপনি সরলথের মতো স্ট্রাইকার, ইনফরমেশন স্ট্রাইকারকে নিয়ে এসেছেন, হুলিয়ান আলভারেজকে নিয়ে এসেছেন, আপনি ডিফেন্সে রিস্ট্রেনদেন করেছেন। সো সেখানে আপনার দাবি দাওয়াটা থাকবেই। আপনি মাস শেষে সিমিওনিকে সবচেয়ে বেশি বেতন দেন, সেক্ষেত্রে সিমিওনি ফাইনালি রেজাল্ট ডেলিভার করা শুরু করেছেন। কিন্তু যেটা হয় যে আগের মৌসুমগুলোতে এরকম তিনি রেজাল্ট ডেলিভার করা শুরু করতেন, পরবর্তী দিকে খেই হারিয়ে ফেলতেন। সেটা চ্যাম্পিয়ন্স লিগেও দেখা গেছে, লা লিগাতেও দেখা গেছে। কিন্তু দেয়ার আর পজিটিভ সাইন্স এবং আতলেতিকোর খেলার ধরনে একটা পরিবর্তন এসেছে। এটা হুলিয়ান আলভারেজের কারণে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। কয়েকজনের ইনজুরি সংখ্যা কাটিয়ে অনেকেই ফিরবেন, কনর গ্যালাঘারও ফেরার কথা। সেক্ষেত্রে বলতে পারা যায় যে আতলেতিকোর ফর্ম যদি থাকে, তবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আসলে স্বস্তির কোনো সুযোগ নেই। বার্সেলোনা আজ যে ম্যাচ খেলতে নামছে সেখানে তারা ডাগ আউটে পাচ্ছে না তাদের বসকে, কারণ বস আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। বস অবশ্য একটু মন খারাপ করছেন এবং নিজের ভুলটা মেনেও নিচ্ছেন। হান্সি ফ্লিক ম্যাচের আগে বলছেন যে আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না, মৌসুমের শুরুতেই আমি দলকে রেফারির কোনো সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে নিষেধ করেছিলাম, যেটা পরিবর্তনের সুযোগ নেই, সেখানে সময় অপচয় করা অর্থহীন, আমাদের লাল কার্ডটা মেনে নিতে হবে। লাল কার্ডটা মেনেই নিচ্ছেন হান্সি ফ্লিক। এবং আজকের ম্যাচে পরিষ্কারভাবেই বার্সেলোনা ফেভারিট। চ্যাম্পিয়ন্স লিগে একটা দারুণ জয়ের পর, বরুসিয়া ডর্টমুন্ডকে হারানোর পর তারা এই ম্যাচটা জিততেই চাইবে, কিন্তু যে কাজটা বার্সেলোনা এড়াতে চাইবে
এই যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করলো এটা সুবিধা বার্সেলোনার জন্য। এবং আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন, আমরা বার্সেলোনাকে দেখতে পাচ্ছি যে গেল একটা মাস ধরে একটা ম্যাচ যেতে তো পরের ম্যাচে হোঁচট খায়, আবার সেই ভয়টা তাদের তাড়া করবে কিনা, এটা গোল হজম করে বসলে পরে বার্সেলোনা আবার চাপে পড়ে যাবে কিনা, ম্যাচটাকে যত দ্রুত সম্ভব কিল করে ফেলতে হবে। এবং 3 পয়েন্ট ছাড়া যে কোনো পয়েন্ট বার্সেলোনার জন্য আজকের ম্যাচে এইটা একটা আরেকটা সেটব্যাক হইতে পারে বার্সেলোনার জন্য। এই ভয়টা মাথায় নিয়ে বার্সেলোনা বোধহয় মাঠে নামবে। বার্সেলোনার জন্য সেটব্যাক হওয়া তো স্বাভাবিকই, যদি আপনি লেগানেস যারা হচ্ছে এখন সম্ভবত রেলিগেশন জোন থেকে একটা ধাপ উপরে বসে আছে, সেই দলের বিপক্ষে আপনি ডেফিনেটলি জিততে চাইবেন। হানসি ফ্লিক নেই, সেখানে তার খুবই এক্সপিরিয়েন্সড অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবেন, তাকে নিয়েও তিনি প্রশংসা করেছেন প্রেস কনফারেন্সে যে তা ওইভাবে সমস্যা হওয়ার কথা না। আরেকটা পজিটিভ সাইন হচ্ছে রোনাল্ড আরাউহো, তিনি লাস্ট ম্যাচে বেঞ্চে ছিলেন ডর্টমুন্ডের সঙ্গে, তার ফিটনেসটা মোটামুটি হয়তো আপনি এক্সপেক্ট করবেন এই ম্যাচটা শুরু না করলেও বছরের শেষ ম্যাচে, যেই ম্যাচটা আরেকটা ক্রুশাল ম্যাচ, সেখানে হয়তো আরাউহো আসতেও পারেন। তবে অবশ্য কুবার্সি, ইনিগো মার্টিনেজের বলেই দেন। হ্যাঁ, ক্রুশাল ম্যাচের নামটা বলি। ক্রুশাল ম্যাচটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা ম্যাচটা সামনের সপ্তাহেই রয়েছে, যে সেই সপ্তাহের আগে এই দুই দলের এই শেষ ম্যাচটায় জয়টা খুব বেশি প্রয়োজন, ওই ম্যাচটাকে আরো বেশি জমিয়ে তুলতে, রাইট? এবং বার্সেলোনা আতলেতিকোর ম্যাচ শেষ কয়েকটা সিজনে যখনই হয়েছে, বার্সেলোনা কিন্তু লাস্ট সিজনেও কিন্তু মানে আতলেতিকোর সঙ্গে আসলেই বার্সেলোনা ফর্ম যেটাই থাকুক না কেন, বার্সেলোনা ম্যাচ জিতে সিমিওনে এসে গেছে। এটা এইভাবে বলতে পারেন আপনি, ডিয়েগো সিমিওনে অন্য দলের সঙ্গে যতই ভালো করুন না কেন, বার্সেলোনার রেকর্ডটা শেষ পর্যন্ত খুব একটা পক্ষে যায় না। প্রেডিকশন টাইম এই দুটো ম্যাচেই তো আতলেতিকো বার্সেলোনা জিততে যাচ্ছে আজকের ম্যাচগুলোতে, পরের সপ্তাহের জন্য রেখে দেওয়া উচিত, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.